আজকে যে আমার সাথে এরকম কিছু ঘটে যাবে আমি তা স্বপ্নেও ভাবতে পারিনি। সো হ্যালো এভরিওয়ান, আমি যারা চলে এসেছি তোমাদের সাথে আরও একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আজকে আমি বানাতে চলেছি মিল্কশেক। প্রায় 2-3 দিন ধরেই ভাবছিলাম যে বানাবো, কিন্তু একটু টাইমের শর্টেজের কারণে বানিয়ে হয়ে ওটা উঠছিল না। কিন্তু আজকে ভাবলাম বানিয়েই ফেলি, কিন্তু বানাতে গিয়ে যে এরকম কিছু হয়ে যাবে তা আমি স্বপ্নেও কখনো কল্পনা করে উঠতে পারিনি। তোমরাও দেখো আগে কি হয়। তো আমি এখানে নিয়ে নিয়েছিলাম একটা 5 টাকার গুঁড়ো দুধ আর দুটো 10 টাকার ডেয়ারি মিল্ক। এরপরেই আমি জলটা গরম হতে বসিয়ে দিই, আর তার সাথে সাথে আমি দুধের প্যাকেটটাও কেটে নিচ্ছিলাম। আজকে এটা বানানোর মেন রিজন এটাই ছিল, আজকে খুব গরম লাগছিল, প্লাস আমি কাজে যাইনি, আর সকাল সকাল একটু বাবাইয়ের সাথে ঝামেলাও হয়ে গেছিল, তাই ভাবছিলাম যে একটু ওর মুডটাও ঠিক করা যাক। তো আমি এখানে দুধটা পুরোপুরি ঢেলে দিচ্ছি, পুরো প্যাকেটের দুধটাই আমি ইউজ করছি, না হলে কিন্তু টেস্টটা ভালো আসবে না। যেহেতু এটা 5 টাকারই প্যাকেট ছিল, তাই জন্য পুরোটাই আমি এখানে দিয়ে দিলাম। দুধটা পুরোটা দিয়ে দেওয়ার পর এটা আমি ভালোভাবে ঘেটে নিচ্ছি, যাতে দুধটা পুরোপুরি জলের সাথে মিশে যায়। সব কিছুই ঠিকঠাক চলছিল। এরপর নেক্সট যে প্রসেসটা ছিল, যে চকলেটটার সাথে দুধটাকে পুরোপুরি মিশিয়ে নিতে হবে, তো সেই অনুযায়ী আমি দুধটাকে মিক্সির মধ্যে দিয়ে দিই, আর এরপরে চকলেটগুলোও আমি গুঁড়ো করে দিয়ে দিই। অ্যাকচুয়ালি আমি এটা কিন্তু একটা ভিডিও দেখেই বানাচ্ছিলাম, জানি না তাও কেন আমার সাথে এরকমটা হলো। তো তারপরে দেখতেই পাচ্ছ আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি, চিনি দিয়ে দেন আমি ঢাকাটা বন্ধ করে দিই, বন্ধ করে দেন আমি চলে আসি মিক্সারের কাছে। এটা মিক্সিতে এখন দিয়ে দেওয়া যাক। কিন্তু এরপরেই ঘটে গেছিলো সেই ঘটনাটা, যেই না মিক্সির সুইচটা অন করলাম, এটা পুরোপুরি মিক্সি থেকে বাইরে ছিটকে বেরিয়ে এসেছিলো, আর অনেকটা আমার গায়েও লেগে গেছিলো, এদিক ওদিক চারিদিকে ছড়িয়ে গেছিলো। এটা কিন্তু খুব গরমও ছিল, আমি এখানে ভিডিওতে হাসলেও আসলে কিন্তু এটা আমার অনেকটাই লেগেছিল। তো দুর্ভাগ্যবশত আমি কোনো জিনিস করব আর সেটাতে কিছু ভুল হবে না, সেটা তো হতেই পারে না। কিন্তু বানাবো যখন বলেছি আজকেই বানাবো, তো চলো আবার দোকানে যাব, আবার গিয়ে চকলেট আর দুধ কিনে নিয়ে আসবো, বানিয়ে আমি ছাড়বই। গাইস এবারে আর আগের বারের মতো ভুল আমি করব না। আমি চলে এসেছি দুধ আর একটা চকলেট নিয়ে। টাকাটার শ্রাদ্ধ হলো আর কিচ্ছু না। আমি কোনো কাজ কেন ঠিকভাবে করতে পারি না, আমার বরের কপালে খুব দুঃখ আছে। তো চলো আবার আরেকবার প্রসেস শুরু করি, কিন্তু অন্যভাবে এবারে। A few moments later. অনেক ভাট বকে নিয়েছি, চলো এবার মিল্কশেকটা বানানো যাক। কিন্তু এই গ্যাসটা কেন জ্বলছে না? জল, হ্যাঁ জ্বলে গেছে। এরপরে আমি জলটা দিয়ে দিচ্ছি এর মধ্যে, জলটা যতক্ষণে ফোটে ততক্ষণে আমি দুধের প্যাকেটটা কেটে নিচ্ছি। নাইকাজ তো খই ভাজ আর কি। আর এখানে আমার বহুত জোরসে হাত ছিপে গেল আমার এই ভয়ঙ্কর মুখটা দেখে। প্লিজ কেউ তোমরা আমাকে আনফলো করে দিও না। আর এখানে আমি বলছিলাম আর কি, যে এটা হচ্ছে 10 টাকার চকলেট, মানে এটা আগে তো ছোট ছিলই, এখন আরোই ছোট হয়ে গেছে। মানে যত দিন যাচ্ছে, জিনিসের দাম যত বাড়ছে, জিনিসের কিন্তু পরিমাণটা কমে যাচ্ছে, বাড়ছে আর না। কি আর করা যাবে, আমরা পশ্চিমবঙ্গে থাকি। এ বাবা, এরপরে আবার পুলিশ আমার বাড়িতে আসবে না তো? এরপরে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, বাটির মধ্যে আমি চকলেটগুলোকে ছোট ছোট টুকরো করে নিচ্ছি, যাতে এটা মেল্ট হতে সুবিধা হয়ে যায়। জল গরম হয়ে গেছে, এর মধ্যে আমি দুধটা পুরোটা দিয়ে দিলাম। দুধটা ভালোভাবে নাড়ানাড়ি চাড়াচাড়ি করে নেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি চকলেটগুলো। এবার চকলেটগুলো দেওয়ার পরেও ভালোভাবে আমি দুধটাকে আবার নাড়ানাড়ি চাড়াচাড়ি করে নিলাম, যাতে একেবারে দুধের সাথে চকলেটের আত্মার সম্পর্ক হয়ে যায়। নো ভাট বকা। এবারে চলো নেক্সট প্রসেস, চিনিটা দিয়ে দেওয়া যাক। পরিমাণ মতো আমি এখানে চিনি দিয়ে দিয়েছি, তোমরা যেরকম চিনি খাও সেই হিসেবে তোমরা দিয়ে দিও। এটা আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে আমি এই গ্লাসটাতে ঢেলে নিলাম। গ্লাসটাতে ঢেলে নেওয়ার পর এইবারে হচ্ছে একটু চকলেট আমি মেল্ট করে নেব। যেহেতু আমার কাছে চকলেট সিরাপ নেই, তো আমি ফার্স্টে হালকা একটু জল দিয়ে, জলটাকে ফুটন্ত অবস্থায় তার মধ্যে আমি চকলেটটা দিয়ে নিয়েছি, যাতে চকলেটটা মেল্ট হয়ে যায়। এরপরে আমি ভালোভাবে চকলেটটা মেল্ট করে নিয়েছি। চকলেটটা মেল্ট করা হয়ে যাওয়ার পর এটা আমি দিয়ে দিচ্ছি শেকটার উপর থেকে। কিন্তু না, চামচ দিয়ে কেরামতিটা আর হচ্ছিল না আমার দ্বারা, তাই আপনা হাত জগন্নাথ বলেই হাত দিয়েই আমি ওটা মিল্কশেকটার উপরে দিয়ে দিতে স্টার্ট করে দিলাম। আমি কিন্তু এর উপর থেকে কিছু ড্রাই ফ্রুটসও দিয়ে দিয়েছি। ড্রাই ফ্রুটস বলতে আমি দিয়েছি কাজু আর কিশমিশ, কারণ এই দুটো ছাড়া আমার বাড়িতে আর কিচ্ছু নেই গাইস, কারণ আমি গরিব।
সো যাই হোক, এটা কিছুটা এরকম দেখতে লাগছিল। তো যেহেতু এটা গরম ছিল, এটাকে আমি ঢুকিয়ে দিলাম হচ্ছে ফ্রিজে। যখন বাবাই কাছ থেকে আসবে তখন আমি এটাকে বার করব। কিন্তু সব কিছু তো হলো, এই যে আমার রান্নাঘরের অবস্থা, এটাকে গোছাবে কে? কিন্তু কিছু করার নেই গাইস, দুর্ভাগ্যবশত এটা আমাকেই গোছাতে হবে, কিছু করার নেই। এখন এটা কি বলতে হবে? যা খুশি। তো এটার নাম কি? কিছু একটা খাওয়া নিয়ে কথা, ভিডিওতে যা হলো কি আর নাম দেবো। এটা চুমুক দেয়, আগে কি করছে কে জানে। এটা একটু হুম আরে ওটার ঠিক আছে। সাথে কি এটা দিয়ে খাও, কিসের সাথে কি দিয়ে খাবো? ওই ইয়েটার সাথে কোনো একটা কাজু বা বাদাম কিছু একটা তোলো। না, টেস্টটা ঠিকই আছে। ঘন্টু, তুমি খাবে? খেতে হবে না। ক্যান্ডেল। লো লো লো। কোথায়, বিদেশ থেকে আসছিস নাকি? ঘন্টু, বাবা ঘন্টুকে দেখো না, চোখ জ্বলছে। তুই খেয়েছিস? নাও, কি হয়েছে ঘন্টু? কি হয়েছে? কিছু বলতে চাইছো তুমি? কি বলছে? সাবস্ক্রাইব করতে বলছো? হ্যাঁ। তুমি খেয়েছো? নাও, খাবে না? খাও, খাচ্ছি। দিলে তারপর তো খাবে। ভিডিওটা বড় হয়ে যাচ্ছে, তাড়াতাড়ি বলো যা বলবে। তেমন কিছুই না, খেতে ভালোই ছিল, কিন্তু জানি না ভিডিওতে তুই কি করেছিস, সেটা ভিডিওটা দেখবে। ভিডিওতে আমি যা করেছি সেটা তোমরা ফার্স্টেই দেখে নিয়েছো, বাট টেস্টের ব্যাপার যাই হোক, ঘটনা যাই হোক, টেস্ট ভালো হয়েছে তো ভালো। তো চলো ওই এখানে এটা খেয়ে নিক, আর দেখা হবে নেক্সট ভিডিওতে। তুই খাবি? ও খাবে। ওই 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 এদিকে আয়। ফাইনালি ঘন্টু আসো। ও শেক ঢং খায় না। করে।